বিয়ের পর প্রথম যখন বাসি স্বাদের কথা শুনেছিলাম তখন ভেবেছিলাম যে আমার শ্বশুরবাড়িতে হয়তো আগের দিন স্বাদে যা যা খাওয়ানো হয় সেসব খাবার বেঁচে গেলে সেই বাসি খাবার দিয়ে পরের দিন বাসি স্বাদ দেওয়া হয়। তারপর দেখলাম না, বাসি স্বাদ এটিও একটি নিয়মের মধ্যেই পড়ে। আর এই দিনেও কিন্তু সমস্ত কিছু নতুন করে রান্না করেই খাওয়ানো হয়। আর এই যে নিয়মটি, এটি হলো বাবার বাড়ির তরফ থেকে করা হয়। আগের দিন স্বাদের নিয়ম শ্বশুরবাড়ির, আর পরের দিন বাসি স্বাদ বাবার বাড়ির নিয়মে হয়। আর এইখানে যা যা দেখছো, যে শাড়ি পরেছে, যে থালায় খাচ্ছে, যে গ্লাস, সব কিছু, এমনকি পায়েসের খরচাও বাবার বাড়ির তরফ থেকে হবে। এখন আশীর্বাদ করছে কে বলো তো? ওই যে আমাকে আবার এখন প্রণামও করে নিল আমার যা। আসলে আমি কিন্তু এখানে সবার বড়, মানে আপাতত ফালাকাটায় আমরা যত যা রয়েছি তার সবার বড় আমি। শুধু আমার পিসি শাশুড়ির ঘরে একজন যা আছে যে কিনা আমার বড়। তো আমি ওই একজনকেই বড় পেয়েছি, বাকি সব আমার ছোট। একদিকে ভালোই লাগে, আমি আমার বাবার বাড়িতেও কিন্তু সবার বড় দিদি, আর এখানে এসেও আমি কিন্তু সব জায়ের মধ্যে বড় দিদি। আমার কিন্তু দিদি ডাক শুনতে এবং প্রণাম পেতে দুটোই ভালো লাগে। এমনকি বড় বৌদি হিসেবেও আমার নিজেকে খুব গর্ববোধ হয়। তবে বিয়ের পর এমন কিছু মহিলাও আমি দেখেছি যারা কিনা কাকিমার বয়সী হয়েও আমাদেরকে দিদি ডাকে। বিশেষ করে আমি কিন্তু এরকম অভিজ্ঞতা অনেক পেয়েছি। তখন আমি হাসি মুখেই সেটা মেনে নিই, কারণ তারা যদি নিজের বয়স লুকিয়ে আনন্দ পায়, তবে আমিও তাদের থেকে বড় সেজে আনন্দই পাই। যাই হোক, এখানে দেখো সবাইকে খাইয়ে দিল। তো ওই বাচ্চারা তো বেশি পায়েস খেতে পারে না, তাই ওখানে আবার আমার যাকেও বসিয়ে দিয়েছে, আবার কাকিমা একজন সেও বসেছে। এবার আমাকেও বলেছিল ওখানে বসতে, ওই যে দেখো আমার যা ডাকছে আমাকে। তবে আমি না পায়েস খেতে ভালোবাসি না, তাই আমি বসিনি। তা আমি বললাম তোমরা খাও, আমি ভিডিও করি। আর এখানে খাওয়ার ধরন দেখেছো? ওই যে আগের দিন স্বাদের ভিডিওতে বলেছিলাম না, বাচ্চার ঠোঁট যাতে চিকন হয় তাই এরকম চিকন করে পায়েসটা খেতে হয়। তো এরা তিনজন বসে চিকন করতে গিয়ে একটা আলাদাই নকশা বানিয়ে দিয়েছে। তো সেটা নিয়েও আমরা অনেকক্ষণ এখানে হাসাহাসি করলাম। এদিকে আমাদের পিসি শাশুড়ি ওই দেখো 5 রকমের তরকারি, মানে যা যা রান্না হয়েছে সবার জন্য সেগুলোই কিন্তু প্রথমে আগভাগ তুলে নিয়ে ওকে খাওয়ানো হয়েছে। তো এই হলো আমার শ্বশুরবাড়ির স্বাদের নিয়ম। এখানে কিন্তু সবাই ওই প্যান্ডেলে বসে যা খায় সেটাই কিন্তু স্বাদে যাকে খাওয়ানো হয় তাকেও দেওয়া হয়। তবে হ্যাঁ, রান্নার সময় বাটি নিয়ে ওখানে যেতে হয়, আর একদম প্রথম ভাগের যে খাবারটা সেটা তুলে নিতে হয়, আর সেটাই কিন্তু স্বাদের সময় খাওয়াতে হয়। বাসি স্বাদের দিনের আইটেমগুলো একটু বলি: ডাল, পকোড়া, কাতল মাছ, আর মাছ, চিংড়ি মাছ, দই, মিষ্টি, চাটনি, মানে মাংস বাদে সব কিছুই। তবে এই নিমন্ত্রণে যেহেতু নিজেদের, তাই এর খরচা কিন্তু বাবার বাড়ি থেকে নেওয়া হয় না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর একটা লাইক করে দেবে। টাটা।